لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন মসজিদে গোলামের উদ্দেশ্যে পায়ে হেঁটে সুস্থ সবল রেখে যিনি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সেই রবের দরবারে আমরা অন্তঃস্থল থেকে কণ্ঠকে উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে নবী, যিনি হচ্ছেন শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা,
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবীদেরকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন সহিফা, আসমানি কিতাব। সেই ধারাবাহিকতায় আমাদের নবী শেষ নবী, যিনি শেষ নবী, যার পরে আর কোন নবীর আগমন হবে না। যদি কেউ দাবি করে সেটি হচ্ছে মিথ্যা, ভণ্ডামি। সেই শেষ নবীর এই মাসে, রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। সে উপলক্ষে আমি আপনাদের সামনে সূরা আহজাবের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য উত্তম আদর্শ বলে নবীকে এখানে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদের জন্য আদর্শবান বলেছেন। তিনি হচ্ছেন উত্তম আদর্শ আমাদের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, তার জীবনের প্রত্যেকটি দিক আমাদের জন্য উত্তম আদর্শ। আমরা রাসূলের দিক, রাসূলের জীবন নিয়ে আলোচনা করলে আমাদের জীবনে আলোচনাগুলো যদি ফিট করতে পারি, মানে নিতে পারি, রাসূলের জীবনের বিষয়গুলো আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা এই পৃথিবীতে সাকসেস হয়ে যাব। এই পৃথিবীতে আমরা হব সফলকাম, আখিরাতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং রাসূলের জীবনী জানা, রাসূলের জীবনী শোনা, মানা প্রত্যেকটা মুসলমানের জন্য অতীব জরুরি। কেউ যদি রাসূলের আদর্শ মানতে চায়, রাসূলের দেখানো পথ মানতে চায়, তাহলে অবশ্যই তাকে রাসূলের জীবন নিয়ে আলোচনা করতে হবে, রাসূলের জীবনী পড়তে হবে। তাহলে রাসূলের জীবনী জানে মানা তার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক চমৎকার করে জানিয়ে দিচ্ছেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জীবনের উত্তম আদর্শ। তাই তো মহান রব্বুল আলামিন সূরাত আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের আশা রাখো, আল্লাহ শেষ দিবসের আশা রাখো, যারা আল্লাহকে অধিক স্মরণ করো, তাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। আমি কোন পথে চলব, কিভাবে চলব, কোন পথে চলব, কিভাবে রাষ্ট্র চালাবো, কিভাবে সমাজ চালাবো, ব্যক্তি জীবন চালাবো, কিভাবে আত্মীয়তা করব, আমি যেই সেকশনে যাব, যেই সেক্টরে আমি যাব, আমার নবী যে সেই সবগুলো সেক্টর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, কেউ যদি রাসূলের জীবন আদর্শকে অমান্য করে, কেউ যদি
রাসূলের জীবন আদর্শ করে অ্যাভয়েড করে, মানতে না চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফায়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাসূলের আদর্শকে মানবে না, রাসূলের আদর্শের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের জীবনের যে দিকগুলো আমাদেরকে জানিয়েছে তা যদি কেউ অমান্য করে, অবশ্যই তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল হয়ে যাবে। সুতরাং রাসূলের জীবন আদর্শ বিরুদ্ধাচরণ করা যাবে না। রাসূলের জীবনী আমাদেরকে জানতে হবে, আর রাসূলের জীবনী জেনে আমাদেরকে অবশ্যই মানতে হবে। এটা উম্মত হিসেবে আমাদের কাছে রাসূলের দাবি। সম্মানিত দ্বীনি ভাইরা, তাই আসুন আমরা রাসূলের কিছু দিক নিয়ে আলোচনা করি। অল্প সময়ে তো রাসূলের পুরা জিন্দেগি আলোচনা করা সম্ভব নয়। আমরা অল্প কিছু দিক রাসূলের আমরা নিয়ে আলোচনা করব। পুরা কোরআন হচ্ছে রাসূলের জীবন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো রাসূলের আদর্শ, রাসূলের জীবন চরিত্র সম্পর্কে। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়নি? কোরআনই হচ্ছে রাসূলের চরিত্র, কোরআন হচ্ছে রাসূলের চরিত্র, নবীজি হচ্ছে জীবন্ত একটা কোরআন। সুতরাং কোরআনের আলোচনা, রাসূলের আলোচনা করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। তাই আসুন আমরা কিছু বিষয় জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে লেনদেন করেছেন, কিভাবে মানুষের সঙ্গে আচরণ করেছেন, এই বিষয়গুলো আমরা একটু একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন, নবীজি ছোটদের কেমন প্রাধান্য দিতেন, কত স্নেহ করতেন, মায়া মমতা করতেন, হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। রাসূল ছোটদের চাওয়াকে প্রাধান্য দিতেন। তাই তো বুখারীর ভিতরে সাহাল ইবনে সাআদ একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু পানি উপস্থাপন করা হলো। কিছু পানি উপস্থাপন করা হলো, নবীজি ডান দিকে তাকালেন। ডান দিকে তাকানোর পরে দেখলেন একজন ছোট শিশু, একজন ছোট বাচ্চা। আবার বাম দিকে তাকালেন, তাকানোর পরে রাসূল দেখলেন বাম দিকে কিছু বয়োবৃদ্ধ মুরব্বীরা বসে আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি ছোট বাচ্চার কাছে প্রশ্ন রাখলেন। রাসূল বললেন, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে এই যে পানীয় আছে সেগুলো তোমার আগে ওদেরকে আমি দিয়ে দিব। ছোট বাচ্চাটির সাথে সাথে রাসূলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, না না, আমি চাই না আপনার হাতের বরকত আমার আগে অন্য কেউ পেয়ে যাক। আমার বন্ধুগণেরা, রাসূলকে কথা বলার পরে নবীজি ওই ছোট্ট বাচ্চার কথাকে প্রাধান্য দিয়ে দিলেন। তার কারণ হলো ছোট্ট বাচ্চাকে বোঝানো কষ্টকর, সে বুঝবে না, কিন্তু বড়দেরকে অল্পতে বুঝালেই তারা বুঝবে। এই জন্য রাসূল সেখানে বড়দেরকে প্রাধান্য না দিয়া রাসূল সেখানে ছোট বাচ্চাকে প্রাধান্য দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজি যখন নামাজে যেতেন তখন ছোট বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে যেতেন। বুখারীর বর্ণনা এসেছে, মুসলিমের বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, বুখারীর বর্ণনা এসেছে হযরতে শাদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল একদিন এশার সময় হাসান কিংবা হোসাইনকে সাথে করে নিয়ে আসলেন। হাসান কিংবা হোসাইনকে সাথে করে রাসূল নিয়ে আসলেন। সাহাবীরা দেখলেন রাসূল সামনে নিয়ে গেলেন। রাসূল নামাজের ইমামতি করার জন্য নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, আর পাশে নাতিকে রেখে দিলেন।
রাসূল যখন তাকবীরে তাহরিমা বলে নামাজ আদায় করলেন, নামাজ আদায় শুরু করলেন, তাকবীরে তাহরিমা দিলেন, কেরাত আরম্ভ করলেন, এরপর রুকু করলেন, সেজদায় যখন গেলেন লম্বা একটা সেজদা রাসূল দিয়ে নিলেন। যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন নবীজি এত লম্বা সেজদা করলাম, যার কারণে আমি একবার সেজদা থেকে মাথাটা উঠালাম, উঠানোর পরে দেখি রাসূল সেজদায় আছে, আর রাসূলের পিঠের উপরে রাসূলের নাতি রাসূলের পিঠের উপরে বসে আছে। আমার ভাইরা, তিনি বলছেন আবার আমি সেজদায় গেলাম, রাসূল নামাজ শেষ করে যখন আমাদের সামনে বসলেন, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এত দীর্ঘ লম্বা সেজদা দেন না, লম্বা দীর্ঘ সেজদা দিয়েছেন, আমরা মনে করছি অন্য কিছু ঘটে যাচ্ছে, মনে হয় আপনার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়ে যাচ্ছে। নবীজি বলেন ও সাহাবীরা, না না, আমার উপর ওহী অবতীর্ণ হচ্ছে না, আমার উপর ওহী অবতীর্ণ হয় না। ওই সময়ে আমি যখন সেজদায় চলে গেলাম, ওই সময় আমার নাতি আমার উপরে ঘোড়ার যেমন মানুষ চড়ে ওই রকম আমার পিঠের উপর আমার নাতি বসেছিল, যার কারণে আমি সময় মতন সেজদা থেকে উঠতে পারি নাই। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে রাসূল সরোদের কত প্রাধান্য দিতেন, কত প্রাধান্য দিতেন সরোদেরকে রাসূল। যদি রাসূল উঠতেন তাহলে রাসূলের যে নাতি রাসূলের যে নাতি সে কষ্ট পেয়েছে, যার কারণে রাসূল ওই সময় দীর্ঘ লং টাইম সেজদা করলেন এবং ছোটদের চাওয়া প্রাধান্যকে রাসূল প্রাধান্য দিয়ে দিলেন। সম্মানিত দ্বীনি ভাইরা, হযরত আবু হুরায়রা আরেক জায়গায় বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একদিন রাসূল বাড়ি থেকে বের হলেন, বের হয়ে যাওয়ার পর আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু আমি রাসূলের সঙ্গে কথা বললাম না, রাসূল আমার সঙ্গে কথা বললেন না। আমি দেখলাম তিনি বনু কাইনুকা বাজারে চলে গেলেন, তিনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে বাজার থেকে ফেরার পথে রাসূলের যে মেয়ে আছে কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার কাছে গেলেন, যায়ের দূর থেকে রাসূল হোসাইন বলে ডাক দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বাবার কণ্ঠ শোনার পরে সন্তানকে একটু পুঁতির মালা পরাচ্ছিলেন। ওই সময় পুঁতির মালা পরাতো বাচ্চাদেরকে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সন্তানকে পুঁতির মালা পরানোর পর রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। রাসূল দৌড়ে যে হযরতে হোসাইনকে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন আর বলতে লাগলেন, আল্লাহ তুমি তাকে অর্থাৎ হাসানকে ভালোবাসে এবং যে হাসানকে ভালোবাসবে আপনি তাকেও ভালোবাসেন। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতাদের কি করতেন? চুমু দিতেন, আদর করতেন, স্নেহ করতেন। চুমু দেওয়া ছোট্ট বাচ্চাদেরকে কোলে নেয় রাসূলের সুন্নাত। শুধু তাই না, রাসূল এর ফাঁকে ফাঁকে সন্তানদেরকে শিক্ষা দিতেন, শ্রোতাদেরকে রাসূল শিক্ষাও দিতেন। তিনি তাই বলছেন আমাদেরকে লক্ষ্য করে, এই পৃথিবীর উম্মতদেরকে বলছেন সবার আগে সন্তানদেরকে যেমন আদর করবে, স্নেহ করবে, মায়া মমতা ভালোবাসবে, তার সাথে সাথে ওদেরকে আল্লাহ তাআলার যে বিধি নিষেধ আছে এগুলো বলবে। একজন বাবার জন্য সন্তানের কাছে প্রথম যে মেসেজটা দিবে তা হচ্ছে তাওহীদের মেসেজ। তা হচ্ছে কি, প্রথমে সন্তানকে বাবা বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন বাবা হিসাবে সবার আগে সন্তানকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করবে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি যা চান তাই করেন। তিনি যদি কারো মঙ্গল করতে চান, কল্যাণ করতে চান, পৃথিবীর কেউ না সেটাকে অকল্যাণ করতে পারে।
আবার আল্লাহ তাআলা যেটাকে অকল্যাণ করতে চান, পৃথিবীর কেউ নয় সেটাকে আবার কল্যাণে রূপদান করবে। সন্তানের কাছে এরকম বিষয়গুলো বারবার বাবা বলার কারণে সন্তান যত দিন যাবে তত আল্লাহর দিকে মতওয়াজ্জো হয়ে যাবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই জন্য সবার আগে আমরা সন্তানকে কি শেখাবো? তিনি ছাড়া পৃথিবীর আর কোনো ইলাহ নেই, উপাস্য নেই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এইভাবে সন্তানের কাছে এই মেসেজগুলো বাবা হিসেবে দেওয়া আমাদের দরকার। রসুল সন্তানদেরকে ছোটদেরকে রসুল এভাবেই শিক্ষা দিতেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে ছোটদেরকে স্নেহ করার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সন্তানকে ভালোবাসার মাধ্যমে আপনার আমার জন্য দ্বিতীয় কাজ হলো নামাজের পাবন্দি করা। সন্তানগুলোকে হেঁটে হেঁটে মসজিদে নিয়ে যাওয়া। ছোট বাচ্চা যদিও মসজিদে যায় দুষ্টামি করবে, কিন্তু কোনো সমস্যা নেই, মসজিদে নিয়ে আসবেন। রাসূল বলেছেন বাচ্চার যখন বয়স হয়ে যাবে 7 বছর তখন নামাজের জন্য বারবার বলবে, আর যখন 10 বছর হয়ে যাবে তখন সন্তানকে বেত্রাঘাত করবে, বিছানা আলাদা করে দেয়া দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, যেই সন্তানকে আপনি ছোট থেকে আজান হওয়ার পরেই মসজিদে নিয়ে চলে যাবেন, মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস করবেন, আপনি বিশ্বাস করেন এই কথাটা, আপনি যখন বাড়িতে থাকবেন না আপনার সন্তান আজান হওয়ার পরেই মসজিদে একা একাই রওনা হয়ে যাবে। সুতরাং সন্তানদেরকে নামাজের জন্য ছোট থেকেই অভ্যাস করতে হবে। 3 নম্বর যে বিষয়টি আমরা শিক্ষা দিব তা হচ্ছে সন্তানের কানে আমরা এই কথাটা বারবার বলবো, বড়দেরকে সম্মান করবে, বড়দের দেখলে সালাম দিবে, বড়দেরকে সালাম দেওয়া শিখাবো। আমার ভাইয়েরা, নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আনাস, যখন তুমি বাসায় যাবে তখন তুমি ঘরে প্রবেশ করে সালাম দিবে। সালাম দেওয়ার কারণে তোমার ঘরের ভিতরে আল্লাহর রহমত, আল্লাহর কল্যাণ বর্ষণ হতে থাকবে। সুতরাং আমরাও সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ছোট্ট আনাসের ভিতর মতন রাসূলের যে খাদেম ছিল, আমরাও সন্তানদেরকে বলবো যে সালাম, বড়দের দেখলে কি করতে হবে? সালাম দেওয়া হবে। বড়দের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ পায়ের মাধ্যমে। সুতরাং সন্তানকে আমরা শিখাবো, সালাম শিখাবো। এরপরে আমরা একটি বিষয় শিক্ষা দিব, আরেকটি বিষয় আমরা সন্তানকে বলবো, তা হলো খাবারের ব্যাপারে আমরা শিখাবো। কারণ সন্তান খাবার কিভাবে খাবে রাসূল তাও শিক্ষা দিয়েছেন। ডান হাতে খাবেন। আপনারা দেখবেন যারা ছোট বাচ্চা তারা কিন্তু বাম হাতে কাজ করা পছন্দ করে। ছোট বাচ্চার সামনে যখন আপনি স্যান্ডেল দিবেন, জুতা দিবেন, তখন দেখবেন বাম পা আগে দেয়, ডান পা পরে দেয়, তাই না? এই জন্য যখনই সন্তান বাম পা আগে দেবে, বাবা মার কর্তব্য হলো ডান পা আগে জুতাটা প্রবেশ করায়া দিবে, আগে স্যান্ডেলটা আগে ডান পায়ে পড়াবে। এইরকমভাবে খাবারের ব্যাপারেও সন্তান যদি বাম হাতে খায়, সাথে সাথেই বাবা মার উচিত হলো ডান হাতে খাওয়াতে হবে, আর বলতে হবে বাম হাতে খাওয়া হয় না, বাম হাতে খাওয়া শয়তানের কাজ, আর ডান হাতে খাওয়া রাসূলের সুন্নাত। এইরকমভাবে যদি আপনি সন্তানকে ছোট থেকে শিক্ষাগুলো দিতে পারেন, আশা করা যায় আপনার সন্তান বড় হয় একজন আদববান, একজন ভদ্র সন্তান হিসেবে সমাজে বিবেচিত হয়ে যাবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই জন্য আমরা সন্তানদেরকে খাবারের ব্যাপারে শিক্ষা দিব, আর সাথে সাথে কথাও বলবো যে আমরা হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকব। সন্তান যখন জানবে যে আমার বাবা হারাম খাই না, হালালকে প্রাধান্য দেয়, আর যখন আপনি আর আমি আমাদের সন্তানদের সামনে বলবো যে হারাম খায়ে যে বডি, যে দেহ তৈরি হবে, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং প্রিয় বৎস, আমার প্রিয় সন্তান, আমার কলিজার টুকরা, সর্বদাই
হালাল খাওয়ার চেষ্টা করতে হবে। আমরা হালাল খাবো, সন্তানদেরকে এই নসিহতগুলোই করবো। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই জন্য আসুন রাসূল যেভাবে শ্রোতাদেরকে শিক্ষা দিয়েছেন, যেইভাবে রাসূল শ্রোতাদেরকে আদব কায়দা শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমরাও শ্রোতাদের সঙ্গে সুন্দর আচরণ করব এবং সুন্দরভাবে শ্রোতাদের সাথে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। এটি হচ্ছে রসুলের সন্তানদের, রসুল শ্রোতাদের প্রতি স্নেহ মায়া মমতার ছলে শ্রোতাদেরকে শিক্ষা দিচ্ছেন। এরপরে আসেন নবীজি দাম্পত্য জীবন কিভাবে কাটিয়েছেন। দাম্পত্য জীবন রসুল কিভাবে কাটিয়েছেন। রসুলের স্ত্রী ছিল 11 জন। কয়জন স্ত্রী ছিল? 11 জন স্ত্রী ছিল। তো রসুল 11 জন স্ত্রীর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 2 জন স্ত্রী মারা যান, আর বাকি 9 জনকে রাসূল রেখে গিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, রসুলের কত সুন্দর জীবন, সুখময় জীবন। রসুলের প্রশংসা করেছেন স্ত্রীরা, আমার থেকে আর শ্রেষ্ঠ স্বামী পৃথিবীতে আর একটা নেই, আর কোনোদিন হতেও পারে না। এই জন্য আমাদের জানা দরকার আছে না কিভাবে স্ত্রীদের সঙ্গে রসুল আচরণ করেছেন। স্ত্রীদের সঙ্গে রসুল সুন্দর আচরণ করেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত স্বামীদের ব্যাপারে সূরা নিসার 19 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবীর সমস্ত স্বামীদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সমস্ত স্বামীদেরকে আল্লাহ বলেন, ওই দুনিয়ার স্বামীরা শোনো, স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর কথা বলো, স্ত্রীদের উপরে জুলুম করো না, নির্যাতন করো না, স্ত্রীদেরকে তোমরা মারধর করো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, নবীজি বলেছেন, এই পৃথিবীতে তোমাদের ছেলেদের ভিতরে, স্বামীদের ভিতরে সর্বাধিক উত্তম হলো ওই ব্যক্তি যে স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে। কিন্তু আমরা কি সবাই স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করি? কি বলেন? আমরা সবাই স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করি না। কত স্ত্রী আছে, জি কত স্ত্রী আছে স্বামীর জন্য, স্বামী এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, সর্বদাই মনোমলিন হয়ে থাকে। আবার কত স্বামী আছে, কত স্বামী আছে যে স্ত্রীর মাধ্যমে আঘাত পায়, কষ্ট পায়। তাহলে স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই হচ্ছে একটি কাজ, তা হচ্ছে একে অপরের সাথে সুন্দর আচরণ করবে। আপনার স্ত্রীর সব কাজ আপনার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একজন মানুষের দোষ ত্রুটি, ভুল ত্রুটি থাকবে, তবে তার ভুলগুলো শুধরানোর দায়িত্ব স্বামীদের। স্ত্রীরা ভুল করলে ক্ষমা করে দেওয়া, শুধরানো হচ্ছে রাসূলের সুন্নাহ। এই জন্য স্বামীদের উপরে উদারত আহ্বান থাকবে, স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করেন, সুন্দর কথা বলেন, তারা ভুল করলে মাফ করে দেন। আবার স্ত্রীদের প্রতি আহ্বান থাকবে, স্বামীদের সঙ্গে সুন্দর আচরণ করেন। আপনার স্বামী যেটা চায়, আপনার স্বামী যা পছন্দ করে আপনি তাই করেন। এমন যেন না হয় স্বামীর পরিবার থেকে যখন কোনো আত্মীয় আসে, স্বামীর ভাই বোন অন্য আত্মীয় আসে, তখন দেখা যায় স্ত্রীর মন খারাপ, রান্নাবান্নার ব্যাপারে খুব অ্যাক্টিভ না। আবার যখন নিজের বাড়ি থেকে আসে তখন খুব অ্যাক্টিভ, দেখা যায় খুব রান্নাবান্নার জন্য ব্যস্ত হয়ে যায়। এমন করা যাবে না। স্বামীর আত্মীয় স্বজন আসার পরে যেমন আপনি, আপনার নিজের আত্মীয় আসার পরে যেমন আপনি খুব তৎপর রান্নাবান্নার জন্য, মেহমানদারির জন্য, ঠিক তদরূপভাবে
স্বামীর যখন আত্মীয় স্বজন আসবে তখন আপনাকে আগের মতোই নিজেরটা যেমন স্বামীর আত্মীয় স্বজনের জন্য এমনই করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, স্ত্রী যদি অন্যায় করে এই ব্যাপারে স্বামীরা স্ত্রীদেরকে প্রহার করতে পারবে কি না? অনেকেই বলেন যে হুজুর, স্ত্রী কথা শোনে না, এই ব্যাপারে আমরা কি করব? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, একজন স্ত্রী যদি কথা না শোনে, স্ত্রী যদি আপনার মনের মতো না হয়, কথাগুলো বারবার অমান্য করছে, ইসলাম এই ব্যাপারে আপনাকে 3টি পথ দেখায়া দিচ্ছেন। কয়টি পথ? 3টি পথ দেখায়া দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই 3টি কথাই কিভাবে একজন স্ত্রীকে আপনি সংশোধন করবেন, কিভাবে এই স্ত্রীকে আপনি সংশোধন করে আপন করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই চমৎকার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত স্বামীদেরকে জানিয়ে দিলেন, ও স্বামীরা শোনো, স্ত্রীদের যে বিষয়গুলো ভুল আছে সংশোধন করার জন্য, শুধরানোর জন্য, ইসলাহ করার জন্য সবার আগে স্ত্রীদেরকে তোমরা বোঝাবে, ফাইদুহুন্না, ওয়াজ করবে। তার কারণ হলো একজন মানুষকে যখন রাসূলের জীবন দিয়া, রাসূলের স্ত্রীদের জীবন দিয়া বোঝানো হবে একজন মুমিনকে, তখন তার উপকারে আসবে, তাই না? প্রথমে আপনি বুঝাবেন, ওয়াজ করবেন, বুঝানোর পরে স্ত্রী যদি না বুঝে, সংশোধন যদি না হয়, আগের অবস্থায় অবিচল থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার পরের স্টেপে, পরের যে ধাপটা তোমরা অবলম্বন করবে তা হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তোমরা তাদের থেকে বিছানা আলাদা করবে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে না, একসঙ্গে থাকা যাবে না। তখন আপনি স্ত্রী থেকে দূরে থাকবেন। স্ত্রী যদি ভালো হয়, বিবেকবান হয়, বুদ্ধিবান হয়, তাহলে অবশ্যই বুঝে নিবে আমার স্বামী আমার উপরে মনক্ষুণ্ণ হয়ে গিয়েছে, অসন্তুষ্ট হয়ে গিয়েছে। কোন স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত স্বামী অসন্তুষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আনন্দ আপনার উপরে বর্ষণ হতে থাকবে। স্ত্রী যদি এটা বুঝতে পারে, তাহলে অবশ্যই স্ত্রী আপনার কাছে ফিরে আসবে, ক্ষমা চাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন দ্বিতীয় পদ্ধতি। যদি স্ত্রী এর বড় না শোনে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অদরিবুহুন্না, তাদেরকে তোমরা প্রহার করো, মারধর করো। তবে মারধরের ব্যাপারে একটা সীমানা আছে, এমন মারা যাবে না যার কারণে স্ত্রী ব্যথা অনুভব করে কষ্ট পেয়ে যায়। আমার নবীজি বিদায় হজের সময় সারা পৃথিবীর সমস্ত মানুষকে মেসেজ দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, স্ত্রীরা যদি সংশোধন না হয়, তোমরা মারবে অবশ্যই, তার উপরে জুলুম করা যাবে না, এমনভাবে মারবে যেন গায়ের ভিতরে কোনো আঘাত না লাগে। এইভাবে স্ত্রীদের শাসন করতে হবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে স্ত্রীরা অন্যায় করলে, এটার জন্য স্ত্রীরা অন্যায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ জানিয়ে দিচ্ছেন স্ত্রীদের সঙ্গে তোমরা কেমন আচরণ করবেন। স্ত্রীদেরকে শুধু ভালোই বাসবেন, অবশ্যই ভালোবাসতেই হবে, সাথে সাথে ওনাদের সাথে কাজে সাহায্যও করতে হবে। তার কারণ হলো, কেন আপনি স্ত্রীর কাজে সাহায্য করবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবীজি ঘরের ভিতরে কি কাজ করেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনেন, নবীজি ঘরের ভিতরে আমাদের কাজে সাহায্য করেন, আর যখন আজান হয়ে যায় তখন নামাজে আমাদের থেকে চলে যায়। নবীজি তিনি কি করেন? স্ত্রী কাজে সাহায্য করেন। স্ত্রী কাজে সাহায্য করা এটি হচ্ছে সুন্নাত। আপনি স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, আল্লাহ আপনাদের মাঝে হৃদ্যতা বাড়িয়ে দিবে, ভালোবাসা বৃদ্ধি করে দিবে, এবং সন্তান আদি আপনার থেকে, আপনার স্ত্রীর থেকে শিক্ষা গ্রহণ করবে। আমার ভাইয়েরা, স্ত্রীদেরকে রাসূল অনেক ভালোবাসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমাদেরকে এত ভালোবাসতেন, রাসূল ফজরের পরে এসে আমাদের খোঁজ খবর নিয়ে যেতেন। আবার যখন আসরের নামাজ শেষ হতো, রাসূল আবার এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে যেতেন। এর ফাঁকে ফাঁকে কোনো কোনো স্ত্রীকে রাসূল চুম্বন করতেন, আদর করতেন। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলে, আমি যখন ঋতুস্রাবের অবস্থায় কিছু পান করে, আমি যখন হায়েজগত অবস্থায় থাকতাম, তখন আমি রাসূল পান করে রাসূলকে দিতাম। আমি দেখতাম আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পান করেছে আমার রাসূল, আমার নবীজি সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পান করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন মাংসগুলো খেতাম, মাংস খাওয়ার পরে হাড়গুলো রাসূল আমার থেকে নিয়ে নিতেন, হাড্ডিগুলো হাড়গুলো আমার থেকে রাসূল নিতেন। নেওয়ার পরে আমি দেখতাম যেখানে আমি মুখ লাগিয়েছি আমার রাসূল সেখানেই মুখ লাগাতেন। আমার নবীজি এত ভালোবাসতেন স্ত্রীদেরকে। সম্মানিত দ্বীনি ভাইরা, আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে পছন্দ করেন? নবীজি বলেন, আমি সবচেয়ে বেশি আয়েশাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। রাসূল কত ভালোবাসতেন স্ত্রীদেরকে। নবীজি ভালোবাসতেন স্ত্রীদেরকে। যদি কোনো জীবন সুখময় করতে চান, দাম্পত্য জীবন সুন্দর করতে চান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, বাস্তবায়ন করেন, দুনিয়াতে আপনি জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাবেন। সুতরাং সমস্ত মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা একবার হলেও পড়েন। কত চমৎকার সেখানে রাসূল কেমন আচরণ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, নবীজি স্ত্রীদেরকে এত ভালোবাসতেন। আম্মাজান আয়েশা বলেন, রাসূল আমাকে নিয়ে একদিন ভ্রমণে গেলেন, আমাকে নিয়ে ঘুরতে গেলেন, আমাকে নিয়ে সফরে গেলেন। ওই সময় আমি একদম জীর্ণ শীর্ণ ছিলাম, পাতলা ছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা তোমরা সামনে চলে যাও। সাহাবীরা সামনে চলে গেলেন, অগ্রসর হলেন। আম্মা জান আয়েশাকে রাসূল বললেন, আয়েশা আজকে আমরা দুইজন প্রতিযোগিতা করি, দৌড় প্রতিযোগিতা দেই, দৌড় প্রতিযোগিতা দেই, কে কার আগে যেতে পারি। এবার রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি দৌড় দিলেন। দৌড়ের শেষ পর্যায়ে দেখা গেল রাসূল হারে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, এখানে রাসূল ইচ্ছে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল জিতে দিয়েছিলেন ভালোবাসার খাতিরে। আবার একদিন সফরে গেলেন, আরেকদিন ভ্রমণে বের করলেন। বের হয়ে যাওয়ার সময় রাসূল বলছেন, আয়েশা আজকে দেখি আরেকবার আমরা দৌড় দেই। এবার যখন দ্বিতীয়বার রাসূলের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরে গেলেন, রাসূল জিতে গেলেন। নবীজি বললেন, ওই দিনে আয়েশা তুমি জিতে গেছো, আজকে আমি জিতে গেছি, দুইজন সমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, রাসূল স্ত্রীদেরকে বিনোদন দিতেন, স্ত্রীদেরকে নিয়ে ভ্রমণ করতেন, সফরে যেতেন। আপনারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরবেন, স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন, তবে শর্ত হচ্ছে পর্দার সাথে যেতে হবে। এমন পোশাক যেন পরান না যে পোশাক দেখে অন্যের ভিতরে একটা খারাপ চিন্তা আসে। আপনার স্ত্রীকে যেন দেখা না যায়, আপনি পর্দার সাথে নিয়ে যাবেন,
ঘোরাফিরে করে আপনি স্ত্রীকে নিয়ে আসবেন। আপনি তো আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনার স্ত্রী তো পাবলিক প্লেসে দেখার মতো নয় যে আপনি বেপরদায় নিয়ে গেলেন, সবাই দেখলো, টিচ করলো, বিভিন্ন ধরনের কথা বললো। এটার জন্য আল্লাহ আপনাকে স্ত্রীকে নিয়ামত হিসেবে দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি স্ত্রীকে দান করেছেন, তার সঙ্গে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের ভালোবাসার টান দিয়েছেন, এটা অন্য কারোর জন্য নয়, শুধু একমাত্র আপনার জন্য। সুতরাং আমরা স্ত্রীদেরকে নিয়ে বাহিরে যাব, ঘোরাফেরা করব, পর্দার সাথে বেপর্দার সাথে নয়। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের উদ্দেশ্যে বলেছেন, পৃথিবীর সমস্ত স্বামী তোমরা শুনে রাখো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহে আমার উম্মত, তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করবে, নারীদের সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আমার রাসূল যেমন স্ত্রীদেরকে ভালোবেসেছেন, স্ত্রীদের সঙ্গে কাজে সাহায্য করেছেন, স্ত্রীদেরকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক সেরকমভাবে আমরাও যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবন অনেক সুখীময় করে দিবে, অনেক সুন্দর করে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, বলে আমিন। তাহলে রাসূল স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করতেন, এটা আমরা জানলাম। এখন রাসূলের আরেকটা দিক আমরা আলোচনা করব, তা হচ্ছে রাসূল সন্তানদের সাথে কেমন আচরণ করতেন। সম্মানিত দ্বীনি ভাইরা, সন্তান একটি বড় নিয়ামত। সন্তান কি? এটা বড় নিয়ামত। সবাই সন্তান চাইলেও পায় না। আল্লাহ যাকে সন্তান দেয় সে একমাত্র সন্তানের ভাগিদার হয়, সন্তানের মতো নিয়ামত সে পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যাকে ইচ্ছা করি তাকে সন্তান দেই, যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা করে আমি মেয়ে সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করে আমি বন্ধা বানায় রেখে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন আয়াতের মাধ্যমে, বান্দারে সন্তান দেওয়ার একমাত্র মালিক তো আমি। আল্লাহ তাআলা সন্তানকে দিয়েছেন, আমাদের কাছে সন্তানের প্রতি অনেক ভালোবাসা দান করেন। পিতামাতার প্রতি, পিতামাতার হৃদয়ে সন্তানের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, যার কারণে পিতামাতা না খেয়ে না পড়ে সন্তানকে পড়ায়, সন্তানকে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এগুলো হচ্ছে তোমাদের জন্য দুনিয়ার সৌন্দর্য। তাই তো মহান রাব্বুল আলামিন সন্তানদের ব্যাপারে, সন্তান যে আমাদের জন্য দুনিয়ার সৌন্দর্য, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে আমি যাদেরকে সন্তান দিয়েছি এটা ওদের একটা পরীক্ষা আর একটা সৌন্দর্য। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই সন্তানকে ভালোবেসেছেন, সবাই সন্তানদেরকে ভালোবেসেছেন। লক্ষ্য করে এবার আমরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ভাইয়েরা সবাই ধরে নিয়ে যায় গুম করলেন, বাবা এই কথা জানার পরে সন্তানকে, সন্তানের কথা জানতে পারলেন তাকে নেকড়ে খেয়ে ফেলেছে, এমন কথা শোনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাম অনেক কষ্ট পেয়েছিলেন, অনেক কষ্ট পেয়েছিলেন সন্তানের প্রতি। ইয়াকুব আলাইহিস, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার পিতা ইয়াকুবের কেমন ভালোবাসা ছিল। আল্লাহ তাআলা বললেন, ওয়াকালা ইয়া আসফা আলা ইউসুফ ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল
الحزن فهو كظيم আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালামের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের এমন ভালোবাসা ছিল, যখন শুনলেন সন্তান নাই, সন্তানকে নিকড়ে খেয়ে ফেলেছে, তিনি সন্তানের ব্যথায়, সন্তানের চিন্তায় তার দুই চোখ সাদা হয়ে গেল, সে বিষাদপূর্ণ হয়ে গেল, কষ্টে জর্জরিত হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে সন্তানগুলো লক্ষ্য করে বললেন, ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাদা আও তাকুনা মিনাল হালিকিন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলো বলছে, আপনি শুধু ইউসুফের জন্য ব্যস্ত হয়ে গেছেন, ইউসুফকে আপনি এত ভালোবাসেন, ইউসুফের কারণে আপনি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, নবীরা সন্তানদেরকে অনেক ভালোবাসতেন। আবার লক্ষ্য করি হযরত নূহ আলাইহিস সালাম, তিনিও সন্তানকে অনেক ভালোবাসতেন। তার সন্তান যখন ডুবে যাচ্ছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলেন, রব্বি ইন্না বনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আপনি আমার সন্তানকে দেখেন, আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আপনি তো ন্যায় বিচারক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, সন্তান যদিও মুসলিম হয়েছিল না, সন্তান বাবার বিপক্ষে গিয়েছিল, কিন্তু মায়া ছিল অন্তরের ভিতরে, যার কারণে আল্লাহর কাছে ওই মুহূর্তে দোয়া করতে বাধ্য হয়ে গিয়েছে। সুতরাং প্রত্যেকটা বাবা, নবী সহ পৃথিবীতে যত বাবা মা আছে, সবাই সন্তানের প্রতি অনেক দুর্বল, অনেক ভালোবাসে, সন্তানের প্রতি অনেক ভালোবাসা দিয়েই। এই জন্যই তো সন্তানের তো আবদার থাকে, পিতা মাতা সে আবদারগুলো কি করে, পূরণ করে দেয়। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমার রসুলও সন্তানদের অনেক ভালোবাসতেন। রসুলের সন্তান ছিল 4 জন কন্যা, 3 জন ছেলে। এই যে রসুলের এতগুলো সন্তান, দুনিয়ার থেকে সন্তানগুলোকেই, ছেলেগুলোকে আল্লাহ তাআলা রসুলের জীবদ্দশায় মৃত্যুদান করেছেন এবং মেয়েগুলোকে বেঁচে রেখেছেন। আর রসুলের জীবদ্দশায় 3 জন মেয়ে মারা যায়। রসুলের 6 মাস পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, রসুল কেমন ভালোবাসতেন সন্তানদেরকে একটু লক্ষ্য করি আমরা। নবীজি সন্তানের কথা শোনার পরে একজন সাহাবী রসুলকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান হয়েছে। এই কথা শোনার সাথে সাথেই রসুল তাকে একটা বাদী উপহার দিয়ে দিয়েছে, দাসী উপহার দিয়ে দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, সন্তান হওয়ার পর রসুল সুন্দর নাম রেখেছেন, সুন্দর জায়গায় বিবাহ দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান হওয়ার পর আমি নাম রেখেছিলাম হারব, কিন্তু রাসূল আসার পর আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আলী, ফাতেমা, তোমাদেরকে সন্তান হয়েছে, নাম কি রেখেছ? বললেন হারব রেখেছি। রাসূল বললেন, হারব না, সন্তান নাম রাখা হচ্ছে হাসান। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, সন্তানের নাম রাসূল রেখেছেন, সাথে সাথে আকিকাও করেছেন। রসুল সন্তানদের প্রতি ভালোবাসা এভাবেই প্রকাশ করেছেন। এই জন্য রসুলের 4 মেয়েকে রসুল দিনদার দিকে বিবাহ দিয়েছেন। আজকে সমাজে আমরা দেখি, আগের দিনদারিতে আমরা প্রাধান্য দেই না, বিবাহের ব্যাপারে আমরা সবার আগে অর্থটাকেই বেশি প্রাধান্য দেই। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা যারা অভিভাবক হয়েছি, আমাদের মেয়ের সন্তান যাদের আছে, আমরা এই বিষয়টা খুব লক্ষ্য করব। আমাদের মেয়েরা যে কথাগুলো বলে, মেয়েদের কথাগুলো আমরা শুনব, তাদের মনের ভাবগুলো প্রকাশ করবে পিতামাতার কাছে। এরপরে একজন পিতার জন্য যেটা করলে ভালো হয় সেটা করা উচিত।
শুধুমাত্র আপনি আপনার মেয়েকে টাকা দেখেই বিয়ে দিবেন, টাকার ভিতরে প্রকৃত সুখ নেই, একমাত্র সুখ আছে দিনের ভিতরে। একজন ছেলে যদি অর্থের দিক থেকে দুর্বল হয় আর আপনি যদি দুনিয়ার দিকে না তাকিয়ে শুধুমাত্র আখিরাতের দিকে তাকিয়ে দিনদারের দিকে আপনি তাকিয়ে আপনার মেয়েকে ওই ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, আপনি দিনকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহর কসম করে বলি আপনার মেয়ে অনেক সুখে থাকবে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমরা তো সম্পদকে আগে প্রাধান্য দিয়ে দেখি, কুফু দেখে আমরা বিয়ে দেই না। আমরা মনে করি যদি মেয়েকে বড় ঘরে দেই মেয়ে অনেক হ্যাপি থাকবে, অনেক ভালো থাকবে। না, এটা আমাদের ভুল ধারণা। অধিকাংশ সময় দেখা যায় আমরা বিষয়গুলো পত্রপত্রিকায় দেখি, ফেসবুক মিডিয়াতে আমরা দেখি, দেখা যায় একজন বড়লোকের ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, কিন্তু মনোমালিন্য হওয়ার কারণে মেয়েকে এমন কিছু কথা শোনায় দেয়, অবশেষে সেখানে কি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, রসুলের কথা কত সত্য। রসুল বলছে আপনি কুফু দেখে দেন, অর্থাৎ আপনার যেমন আছে আপনি তেমন দেখে দেন। আপনি যদি নিচু হন, আপনি যদি আকাশ চুম্বি দেখে অনেক অট্টালিকা ধনাঢ্য ব্যক্তি দেখে দেন, অধিকাংশ জায়গায় মেয়েরা অসুখী হয়ে যায়। সুতরাং এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো, মেয়েদের বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর যারা বাবা আছি আমরা সবসময় প্রাধান্য দিব দিনদার ছেলেকে ইনশাআল্লাহ। মেয়েকে বিবাহ দেওয়ার পরে রাসূলের 4 জন মেয়েকে রাসূল বিবাহ দেওয়ার পরে আমার নবীজি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আমার কাছে আসতেন। আমার কাছে যখন আসতেন আমি তার কথাগুলো শুনতাম। আম্মা জান আয়েশা বলেন আমি খেয়াল করেছি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন তখন এমনভাবে হাঁটতেন মনে হয় রাসূল হাঁটতেছেন। বাবার কাছে এসে বসতেন। আম্মা জান আয়েশা বলেন আমি একদিন দেখলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে এসে বসে কি যেন বললেন, বাবা কি যেন বললেন, মেয়ে কান্না শুরু করে দিল। আবার কিছুক্ষণ পরে দেখলাম বাবা কি যেন বলল, মেয়ের মুখে হাসি দেখতে পেলাম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, বিশ্বনবী, শেষ নবী, সবসময় সন্তানদেরকে প্রাধান্য দিতেন, সন্তানদের বিষয়গুলো শুনতেন, সন্তানদের সুখ দুঃখে সবসময় রাসূল পাশে থাকতেন। এই জন্য একজন বাবা হিসেবে আমাদের দায়িত্ব হলো মেয়েদের ছেলেদের সবার মনের কথাগুলো শুনে ওই অনুযায়ী সন্তানগুলোকে পরিচালনা করা। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমরা যারা বাবা আছি, মা আছি, আমরা অবশ্যই সন্তানের প্রতি আমরা লক্ষ্য রাখবো। আমরা সন্তানদেরকে সময় দিব। রাসূল পরিবারকে সময় দিচ্ছেন, কিন্তু আমাদের এত ব্যস্ততা, অনেক পরিবার আছে আমাদের কাছে এই বিষয়গুলো বলে, অনেক পরিবার আছে স্বামী খোঁজ খবরই নেই না, সন্তানদের কাছে বসেই না, দুনিয়ার কাজে এত ব্যস্ত সন্তানদেরকে সময় দিতে পারেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যত সময় পরিবারকে দিব না তত আমাদের সাথে পরিবারের দূরত্ব তৈরি হয়ে যাবে। এই যে আজকে সমাজের পরকীয়া সম্পর্কে আমরা অনেক জানি, অধিকাংশ পরকীয়া হয় স্বামী স্ত্রীকে সময় না দেওয়ার কারণে, স্ত্রীর মনটাকে না বোঝার কারণে এগুলো হয়। সুতরাং এই বিষয়গুলো বুঝবো, আমরা যারা স্বামী আছি স্ত্রীদের কথা শুনবো, বুঝবো, সাথে সাথে স্বামী ও স্ত্রী মিলে আমরা আমাদের সন্তানের বিষয়গুলো বুঝবো, তাদেরকে সময় দেব, বুঝাবো, দিনের বিষয়গুলো শিক্ষা দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ছেলে মেয়েদের প্রতি উদার হয়ে ছেলে মেয়েদের কথাগুলো শুনে এই জিন্দগিতে একজন নেককার ছেলে এবং মেয়ে রেখে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।